এই তাগড়া যুবক ছেলেগুলো শতকরা ৯৯ জন সবাই ১০০ এইভাবে মোবাইলটাকেই একমাত্র সম্পদ বানায় নিছে। পৃথিবীতে এত বড় অধপতন মুসলিম উম্মার ইতিহাসে আর কখনো হয় না। বন্ধু আমার, মার ইজ্জত, বাবার ইজ্জত, বংশের সম্মান, ইসলামের কোনো কাজ, কিচ্ছুর কোনো খবর তার মধ্যে নাই। তার জীবন একটাই, চুরি করে পারো, ডাকাতি করে পারো, বাবের পকেট থেকে নাও, যেমনে পারো টাকা নাও, এমবি ঢুকাও, মোবাইল টিপো, খালাস। এই এতটুকুই জীবন, এর দূরে জীবন। আরে বন্ধু, এটা কোনো মানুষের সুস্থ স্বাভাবিক জীবন নয়। সামান্য সৌজন্যতা, ভদ্রতা যার মধ্যে নাই, সে স্বাভাবিক মানুষ কিভাবে হয় বলেন? বলেন। আমাদের সন্তানদের চেহারাগুলো দেখেন, বেনামাজি সন্তানের চেহারা দেখেন, দেখবেন কি পরিমাণ কালো চেহারা, কি পরিমাণ দয়ামায়াহীন, নির্দয়, পাষাণ, নির্মম চেহারা। চোখ ভিতরে ঢুকে গেছে, গাল ভিতরে ঢুকে গেছে, কোমরের মধ্যে অর্ধেক গোশত নেই, যৌবনের কোনো শক্তি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অপব্যবহার করে চরিত্র শেষ, যৌন শক্তিও শেষ, যৌবনের সমস্ত ক্ষমতা সব শেষ করে জীবনটা এক খোলস, জীবনটা এক ঝোঁকা বাক্স বানায় শেষ। আমি জানি বন্ধু, আমি খোলামেলা বললাম আর কি। আমি অসংখ্য যুবক ব্যক্তিগতভাবে আমার সাথে সম্পর্ক রাখে, মহব্বত করে, খোঁজখবর রাখি, জিন্দিগির হালাত কি, হালাত কি। এই জন্য বললাম, আমি শক্ত মানুষ, আমাকে বলতেই হবে, এটা আমার সিদ্ধান্ত। মরিবাসী যাই হোক, আমি আল্লাহর কথা, আমার মুসলমানের এই ছেলেদেরকে ফেরাবার চেষ্টা, মুসলমানের এই নওজোয়ানকে ফেরাবার চেষ্টা করতেই হবে। আমাদের এই ছেলেগুলো আমাদের সম্পদ, এগুলো আমাদের। এদের মা মুসলমান, এদের বাবা মুসলমান, এরা মুসলমান মায়ের পবিত্র দুধ খেয়ে বড় হয়েছে, এদের রক্তে ইসলাম। এরা জন্মের পরে ডান কাঁধে বাম কানে আজান একামত শুনছে, কিন্তু বেঈমান দুশ্মন ঠান্ডা মাথায় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার মুসলিম যুবকদেরকে ইসলাম ভুলায় দিছে। বেঈমান পুরা দখল করে নিছে। তোর চুল আমাদের মতো কাফেরদের, তোর প্যান্ট বেঈমানের মতো, তোর গেঞ্জি, তোর হাসবি বেঈমানের মতো। 365 দিনে একটা বছর, একটা বছরে একটা মুসলমানের ছেলে, শক্ত সামর্থ্যবান যুবক ছেলে, খোদার 365 দিনে কোনোদিন তার মনেও পড়ে না, সে বলতেও পারে না যে ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন, ফজরের নামাজ যে পড়তে হয় এটা যে জানে না। এই মুসলমানের বাচ্চা মুসলমান হয় কেমন বলেন বাবা? আমাদের অধপতন কোথায়? আমি ভাবি তো এটা, আজকে যে ছেলেগুলোর 20 বছর বয়স, এরা আগামী 30 বছর পরে এদের এই দুশ্চরিত্র জিন্দিগির পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে বলে? সবাই তাকাইয়া রয়েছে আমাদের সমাজে। সমবয়সী ছেলেরা একই গ্রামের পাশে দাঁড়াইয়া রাস্তার পাশে মোবাইল টিপতেছে, ফিক্কা মারতে আছে, বিশ্রী কথাবার্তা বলতেছে, কোনো মেয়ে যাইতেছে তার দিকে রাক্ষসের মতো, জন্তু জানোয়ারের মতো 10 জনে তারে হা করে দেখতেছে, বিশ্রী কথাবার্তা বলতেছে। মুসলমানের মা বোন স্বাভাবিক নিরাপদে হাঁটবার মতো অধিকারটুকুও নাই। তাহলে এই জঙ্গলি জানোয়ার যে সমাজগুলো এভাবে ভরে গেছে, আমাদের ছেলেরা, তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ, হ্যাঁ, আগামী 20 বছর পরে বলে, আগামী 20 বছর পরে আমার বাংলাদেশ 1971 সাল থেকে 2023 পর্যন্ত কত বছর হয়েছে? হ্যাঁ,
53 বছর। এই 50 বা 52 53 বছরে আমার যুব সমাজ, আমার মেয়েদের বোনদের, মা বোনদের যদি এই বেপর্দা, অসভ্যতা, এই হালাত হয়, আগামী 50 বছর কল্পনা করেন। বুঝেন নাই আমার কথাটা? তো বাবারা তো ছেড়ে দিছে, মারা ছেড়ে দিছে, হাল ছেড়ে দিছে, সব বাদ দাও, খোলায় যার যেমনি মনে করে চলুক। তাহলে এইভাবে চললে আগামী 30 বছর পরে, 20 বছর পরে হতে পারে নিরাপদ পরিবার আর মিলবে না, নিরাপদ পরিবার মিলবে না, পবিত্র স্ত্রী মিলবে না, পবিত্র মেয়ে মিলবে না, পবিত্র ছেলে মিলবে না। এই সমাজ এলোমেলো, দারহাম বারহাম। এটা কিতাবে আছে তাফসিরে, যেই সমাজে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, ছেলে মেয়ে, নারী পুরুষের অবাধ যৌনাচার বেড়ে যায়, ওই সমাজে অল্প সময়ের ব্যবধানে পারিবারিক সম্পর্ক, পারিবারিক বন্ধন, পবিত্র সম্পর্ক আর ছিন্ন ভিন্ন হয়ে যায়। কে হালাল স্ত্রী, কে হারাম স্ত্রী, কিচ্ছুর আর হিসাব থাকে। কোরআনুল কারীমে স্পষ্ট আছে, সূরা মুমতাহিনা একটা সূরা আছে, 28 নম্বর পারা। এই সূরার মধ্যে আছে, আমাদের কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়, সেই 1450 বছর আগে কোরআন নাজিলের সময় আল্লাহ তাআলা নবীজিকে বলছে, বন্ধু, মুমিন মহিলারা যখন ঈমানদার, মানে কোনো নারী কাফের থেকে যখন ঈমানদার হবে, মুসলমান হবে, ইসলাম গ্রহণ করবে, আপনি তার থেকে কয়েকটা বিষয়ের ওয়াদা নিবেন, বায়াত করাবেন পর্দার আড়াল থেকে। তো এই 6টা বিষয়, এর মধ্যে একটা বিষয় বলছে প্রত্যেকটা মহিলাকে এই কথার বায়াত করাবেন, ওয়াদা করাবেন, যে আপনি এ কথার ওয়াদা নিবেন যে মুসলমান হওয়ার পর তোমরা নারীরা আর কোনো অবস্থাতেই নিজের স্বামী থাকা অবস্থায় অন্যের সন্তান, অন্য কারো সন্তান নিজের পেটে ধারণ করে স্বামীর নামে চালাইয়া দিবা না, এই কথার ওয়াদা করো। বুঝেন নাই? এটা কি লেগে করলো? ওয়ালা ইফতারিনাহু মিন বাইনি আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। এই কথার অর্থ তাফসীর, মূল তাফসীর এটা। অর্থাৎ স্বামী তো আছে, ঠিক আছে, কিন্তু পেটের সন্তানটা হতে পারে এর না, অন্য কারো, চালাইয়া দিছে এবারের কাছে। বুঝেন নাই কথাটা? আল্লাহ বলছে, বন্ধু বলেন এই কথাটা জি কোন আমনে ওয়াদা করত যে কোনো মুসলিম নারী যেন এমনটা না করে। আজকে জিনা, ব্যভিচার, এই উলঙ্গ ছবি, নাচ গানের ছবি দেখার পর যেই যুবক মাতাল হয়ে যায়, যেই মেয়ে অশ্লীল হয়ে যায়, সেই সমাজ লণ্ডভণ্ড হয়ে যাবে। আপনারা টের পাবেন। ছেলেদেরকে ফিরাচ্ছেন না তো, টের পাবেন, দেখবেন, দেখবেন, দেখবেন হিংস্রতা কাকে বলে, বর্বরতা কাকে বলে, নৃশংসতা কাকে বলে। এখন কিছুই মনে হয় না, এখন আর কিছুই মনে হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো আমি বলতেছিলাম, ইউসুফ আলাইহিস সালামকে নবীজি বলছে আকরাম, সম্মানিত। আল্লাহ বলছে ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, ইউসুফ আমার একান্ত মনোনীত বিশেষ বাছাইকৃত বান্দাদের একজন। আল্লাহ বলেন, নবীজি বলছেন, এগুলোর মূল কারণ কি? ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা। ইউসুফ কোরআনে আছে, এই সূরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব সময় কোরআন নাজিল হয় আমরা শুনি, সব সময় আপনি হাদিস বলেন আমরা শুনি, এটা কি ইচ্ছা করে না? হ্যাঁ, হাদিস আছে, তাফসীর আছে, লাউ কাসাসতা আলাইনা, হে আল্লাহর নবী, একটা গল্প শুনতে মন চায় আপনার কাছে, কদ্দুর কন্যা। নবীজিকে একদিন মহব্বত করে সাহাবীরা বলছিলেন। তাফসীরের মধ্যে আছে, সরাসরি আল্লাহ তাআলা এই সূরা ইউসুফ নাজিল করে আল্লাহ নিজে বলছে, বন্ধু গল্পটা আমি শুনাই। বুঝেন নাই? আপনার সাহাবীরা যে একটা গল্প শুনতে চাইছে,
ঠিক আছে গল্পই বলেন, তো গল্পটা আমি কই। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। এরপরে আল্লাহ বলছে আমি না বন্ধু আপনার সাহাবীদেরকে, আপনাকে, মদিনা থেকে কিছু ইহুদি শুনতে চাইছে, তারা সবাইকে একটি গল্প শোনাচ্ছি। তবে আগেই শুনে নেন যে এটা হলো আমার এই সৃষ্টি জগতের মধ্যে ঘটিত যত ঘটনা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গল্প, সর্বশ্রেষ্ঠ ঘটনা। আহসানাল কাসাস, সবচেয়ে সুন্দর ঘটনা, যেটাকে ডাইরেক্ট আল্লাহ বলছে শ্রেষ্ঠ ঘটনা, সুন্দর ঘটনা। সেটা কেমন সুন্দর? তো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সবচেয়ে সুন্দর ঘটনা। এটা কে বলছে? এই যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ সবচেয়ে সুন্দর বলছেন, ইউসুফকে মনোনীত বান্দা বলছেন, ইউসুফকে নবীজি বলছে আকরাম, সবচেয়ে সম্মানিত। এই সব কিছুর মূল কারণ বাহ্যিক চেহারার সৌন্দর্য নয়, বরং এটাই বলতে চাচ্ছি, সেটা হলো শুধুই কেবল ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের পবিত্রতা, ভেতরের পবিত্রতা, চরিত্রের বিশুদ্ধতা। পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী হয়ে ভরা যৌবন, 33 বছরের তাগড়া যুবক অথবা 20 বছরের যুবক, এরকম ভরা যৌবনে একটি যুবক যার চেহারা সবচেয়ে সুন্দর, যার শরীর পুরা শক্তি, যৌবনের শক্তিতে ভরা, এরকম একটি যুবক একটি আবদ্ধ ঘরে, দরজা বন্ধ, জানালা বন্ধ, একজন ওই জামানার সবচেয়ে সুন্দরী নারী এবং সাধারণ কোনো ফ্যামিলির না, সম্রাজ্ঞী, অর্থমন্ত্রী, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির স্ত্রী, এরকম একজন সুন্দরী, রূপসী, রাজবংশীয়া, সম্মানিতা, মানে দুনিয়ার দৃষ্টিতে এরকম উচ্চ বংশীয়া একজন নারী, একজন যুবক যে ভীষণ সুন্দর, যার শরীরের শক্তি, সতেজতা সব আছে, এরকম সময়ে যেই যুবককে জিনা, ব্যভিচার, অসভ্যতার আমন্ত্রণ জানাইছে নারী, আবদ্ধ ঘরে সমস্ত সুযোগ পরিপূর্ণ থাকার পরেও ওই মুহূর্তে যেই যুবক সরাসরি আসমানে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ বলে এটাই সেরা ঘটনা, এটাই সেরা ঘটনা। এর চাইতে সেরা ঘটনার কি হতে? যুবক করলোটা কি? নওজোয়ান বাঁচলো কিভাবে? আর এটাই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এজন্য ইউসুফ আলাইহিস সালাম যখন চরিত্রের পবিত্রতা দেখাইছে, ইউসুফ আলাইহিস সালাম ভরা যৌবনে নারীর ফাঁদ থেকে, নারীর লোভ থেকে, নারীর অশ্লীলতা থেকে, জিনা আর ব্যভিচার থেকে নিজেকে যখন হেফাজত করছে, আল্লাহ বলেন আমি তাকে গোটা কায়নাতের মধ্যে সম্মানিত বানাই দেব। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, সে আমার মনোনীত বান্দাদের একজন বানিয়ে নেন যৌবনকালে। এই জন্য আমি এই কথাটাই শুধু আপনাদেরকে শুনাইবার জন্যই পড়ছি যে ইউসুফ আলাইহিস সালামের মূল বৈশিষ্ট্য হলো যৌবনকালে উনার চরিত্রের কি? পবিত্রতা। বলেন না কি? চরিত্রের পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মা মিন শাইইন আসকালা ফি মিজানিল আবদিল মুমিন ইয়াউমাল কিয়ামা মিন হুসনিল খুলক। নবীজি বলেন, কোন মুমিন বান্দার কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যেই নেকি ওজন হবে, সেই নেকির পাল্লাতে উত্তম চরিত্রের চাইতে ভারী ওজনদার কোনো জিনিস আর রাখা হবে না। উত্তম চরিত্র, চরিত্রের পবিত্রতা, চরিত্রের বিশুদ্ধতা, চরিত্রের সৌন্দর্য যার মধ্যে আছে, আল্লাহর নবী বলেন এই এক সামান্য চরিত্রের বিশুদ্ধতা যে দেখাবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায়, তার নেকির পাল্লাতে ওই এদ্দুর সামান্য, এটা ওজনে অনেক ভারী হয়ে যায়। আপনাকে আমি একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। একজন মহিলা, বেপর্দা নারী, মেয়ে, মহিলা এদিক দিয়ে যাচ্ছে, আমরা এখানে, আমি দাঁড়ানো, তাহলে এই মহিলাকে আমি তাকাইয়া দেখলাম,
এখন দেখলাম কতক্ষণ, বেডি যাইতে যাইতে যতক্ষণ, তাহলে বেডি যাইতে যাইতে ফার হইতে হইতে হয়তো নাহলে 30 সেকেন্ড, নাইতে 1 মিনিট, বেডি তো আর এনে খারাই থাকতো না আধা ঘন্টা। কথা বলেন না কেন? তাহলে আমি দেখলাম কতক্ষণ? সর্বোচ্চ 1 মিনিট, 1 মিনিট বা 30 সেকেন্ড। এবার এর বিপরীতটা কল্পনা করেন, অর্থাৎ আমি নজর নামায় রাখলাম, দেখলাম না, তাহলে কষ্ট করলাম কয় সেকেন্ড? 30 সেকেন্ড। কষ্ট করলাম 1 মিনিট, ভিন নারীকে দেখলাম না। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলে এই 30 সেকেন্ড, এই 1 মিনিট নজর নামাইছে চরিত্রের পবিত্রতার জন্য। এই 1 মিনিটের এই নেকিটা, 30 সেকেন্ডের এই নেকিটা আমল নামার মধ্যে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায়, নেকির পাল্লাতে যখন রাখা হবে, তখন নেকির পাল্লা অনেক ভারী হয়ে যায়। এবার আরো উদাহরণ দেই, বুজুর্গানে দিনের উদাহরণ। একজন আগের বুজুর্গ, একজন এখনকার বুজুর্গ। আগের বুজুর্গ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার কেউ যদি ভিন্ন নারীর থেকে নিজের চোখ নামায়, নজর হেফাজত করে, আল্লাহর রাসূল থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা ওই লোকটাকে 10,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি নেকি দান করবে। তাইলে একবার নজর নামানো 30 সেকেন্ডের কাম, 1 মিনিটের কষ্ট। 1 মিনিট নামাইলাম, 10,000 রাকাত নফল নামাজ পড়তে 1 ঘন্টায় সারবে তো, 2 ঘন্টায় সারবে তো? কথা বলেন না কেন? তাইলে 10,000 নফল নামাজ, 10,000 রাকাত পড়তে কত লম্বা সময় দরকার? এই সবটা সময়ের নেকির চাইতেও 30 সেকেন্ডের দাম বেশি। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন যে বর্তমান জামানায় যেখানে নারীরা চতুর্দিকে বেপর্দার উৎসব, আগে পুরা গ্যারাম চুক্তি অসভ্য বেপর্দা বেড়ি 2-1 আছিল, মানুষ কইতো ইতা যাতে এরম এ বাদ দে, 2-1টা এরম ঠায়ে, এ কথা বলতো কিনা আগে। কিন্তু এখন ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘর 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 মহিলারা বেপর্দা। 2 ধরনের বেপর্দা। এক ধরনের বেপর্দা হইল বোরকা ফিন্দে না দেখে বেপর্দা, আরেক ধরনের বেপর্দা হইল বোরকা ফিন্দার কারণে বেপর্দা। এখন প্রশ্ন হইল বোরকা ফিন্দা আবার বেপর্দা হয় কেন? যত মহিলা লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি এবং টাইট 3 পিসে কাপড় লাগে যে দূর, বোরকা তো কাপড় লাগে এর টাইট এর রঙ্গিলা বোরকা যে বেডি পরে, এ বেডি বোরকা পরেও পুরাপুরি 100 বেপর্দা বেপর্দা বেপর্দা। এটা বেহায়া বেহায়া বেহায়া, অসভ্য মহিলা, অসভ্য। যদি কোনো বেডির চেষ্টা কয় যে ডিডিও ফিনতাম, আমনে সব খুললালাম, এরপরও আমনে অসিদ্ধ। আপনি খুললা লাইবেন না ফিন্দা লাইবেন, এটা আমার দেখার বিষয়। আমার আল্লাহর কথা আমাকে বলতেই হবে, ঠিক যা তাই। কথা বলেন না কেন? দিন যেদ্দুর বলতে হবে উদ্দুর। অতএব এটা মনে রাখতে হবে। এই জন্য বললাম 30 সেকেন্ডের চরিত্রের পবিত্রতা, 1 মিনিটের চরিত্রের পবিত্রতা। আমার শায়েখ বলেন বর্তমান জামানায় একবার নজর হেফাজত করা, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন 1 লক্ষ রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। কারণ বর্তমান এই গুনার, নারীদের বেপর্দার চতুর্মুখী সয়লাভ, এই পরিবেশে নজর বাঁচানো কঠিন, কিন্তু এরপরও যুদ্ধ করে কষ্ট করে আখেরাতের ভয়ে যারা বাঁচিয়ে রাখলো নজর, আল্লাহ তাআলা তাদেরকে ভীষণ উপকার দান করে। আপনি শুধু একটা জিনিস শুনেন, আমার ভাই আমার বাপ আপনাদেরকে বলি, মুরব্বীরা বলে এই শুভ আজ আমরা হইনা কি লাভ? আপনারা যারা সাদওয়ানে বইয়া টেলিভিশনে বেড়ি চান, আপনারা কিন্তু এই ডকের বেড হচ্ছে। হ্যাঁ, 60 বছরের বুড়া মিয়া চাষা, আপনি কিন্তু এই ডকের, যে ডকের চাষা
সাদওয়ানে বইয়া টেলিভিশনে চিকন টুলে বইয়া বেড়ি চান, আপনি এই কিসিমের মানুষ। হ্যাঁ, আপনি চাইয়েন বুঝছেন, আপনারও শরম কম, বরঞ্চ নওজোয়ানের চাইতো বুড়া বেড় হইতে শরম কম। যে বুড়া মিয়া টেলিভিশন চায়, নাচ গান দেখে, এ 20 বছরের 25 বছরের তাগড়া যুবকের চাইতেও বেশি বেশরম। কেন কেন? প্রশ্ন হলো এই কারণে, ওই যুবকের তো জওয়ানি আছে, আপনার তো নাই। আপনি কীর্তেন সানেডি? হ্যাঁ, আপনি বুড়া মিয়া কি সানে বুড়ি? বদনসিব বইয়া বইয়া বিড়ি খায় আর বসে বসে চা দোকানে শৈলে দেয় না, বল নাই, এবারও বেডিসান। আপনি বেডিসান কেন? আপনি মহিলা দেখেন কেন? নাচ গান দেখেন কেন? আস্তাগফিরুল্লাহ। হায়া তো থাকা চাই, অনুভূতি তো থাকা চাই। 60 বছরের বয়স্ক মুসলমান আজও যদি লজ্জা না হয়, কখন হবে? কথা কোন? 70 বছরের চাচা আজও যদি আপনার ভিতরে আখিরাতের ভয় না আসে, কবরের ভয় না আসে, আসবে কোন দিন চাচা? আর কোন দিন? আর কখন? আর কখন? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। এই জন্য বললাম, একটা উদাহরণ শুনাইতে চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, যে ব্যক্তি কোনো ভিন নারীর দিকে দেখলো, নারীর সৌন্দর্য দেখলো, আল্লাহ রসুল বলে, উম্মত শুনো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির 2 চোখের উপরে জাহান্নামের গলিত সীসা ঢেলে দিবেন। আমি একটা কারণে বলছি এই কথাটা। আমার বাপ, আমার আজকে 4 দিন, 3 দিন বা 4 দিন আমার এই চোখ উঠছে, যে এই যে চোখ লাল লাল দেখেন, আমি এই 3-4 দিনে সামান্য চোখ উঠছে কি, আর চোখ তো চোখে আছে, মানে একটু লাল হয়ে গেছে। এটা কেমন সারাক্ষণ খসখস করে, এরকম জানি করে, চুলকানির মতো আর কি সারাক্ষণ। আমার এই যে পকেটে দেখেন সারাক্ষণ 2টা ড্রপ চোখের, আজ 4টা দিন। কিন্তু কি পরিমাণ অস্বস্তি আমার কাছে লাগে, মনে হয় যেন ছিড়ালাই চুলকাইয়া, এরকম মনে হয়। তাহলে এই সামান্য এতটুকুর মধ্যে যদি আমার চোখের এই অবস্থা হয়, নিজের কাছে এমন লাগে, দোস্ত আমার, বন্ধু আমার, হাসরের ময়দানে যখন জ্বলন্ত সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে চোখের উপর, কি হবে আমার, কি হবে আপনার, কি হবে বন্ধু তোমার? কত ফোঁটা পানি আমার চোখ দিয়ে যে একটু পরপর পড়ে, আমি একবার টিস্যু দিয়া মুছি। ওই যে আপনার পকেটের মধ্যে সারাক্ষণ টিস্যু পেপার এই নরম করে, এই যে দেখেন, এগুলো সবাই চোখ মুছি আর কি, একটু পরপর পানি পড়ে, ইয়া পড়ে, এগুলো দিয়ে মুছি। তাহলে আমি বুঝাইতে চাইলাম, এইটুকু সামান্যের কারণে যদি এমন হয়, তো জ্বলন্ত সীসা ঢেলে দিলে কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বাপ, বুঝতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে। টেলিভিশন, নাচ গান, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা থেকে ফিরতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে।